মিশর বর্তমান সংঘাতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী এবং বিগত ৪৫ বছর ধরে ইসরায়েলের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে। এমনকি তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়ার কথাও ভাবছে কায়রো। গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে দেশটি। মিশরের একটি সামরিক সূত্র গত সপ্তাহে মিডল ইস্ট আইকে জানিয়েছে, রাফা ক্রসিং আক্রমণের আগে মিশর ও ইসরায়েলের মধ্যে কোনো অপারেশনাল সমন্বয় ছিল না। মিশরীয় রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ হাদহুদ বলেছেন যে ইসরায়েলি বাহিনী সম্ভবত কায়রোকে না জানিয়ে রাফা ক্রসিংয়ে তাদের আক্রমণ শুরু করেনি। দুই পক্ষের মধ্যে একটি আপাত ফাটল দৃশ্যমান। আনুষ্ঠানিকভাবে কায়রোর প্রতিক্রিয়াগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সীমাবদ্ধ ছিল। মিশর এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের সীমা অতিক্রম করেছে কিনা সে সম্পর্কে মন্তব্য করেনি। অক্টোবরে গাজায় ইসরায়েলি আক্রমণের পর থেকে মিশরের সবচেয়ে ইসরায়েল বিরোধী পদক্ষেপ মিশর গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে তার মামলায় দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলের আক্রমণের সময় গণহত্যা চুক্তি লঙ্ঘনের বিষয়ে বিশ্ব আদালতের রায়ে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে। আধা সরকারি মিশরীয় চ্যানেল কায়রো নিউজ ইসরায়েলি প্রতিবেদন প্রকাশ করে দাবি করে যে রাফা আক্রমণের বিষয়ে মিশর এবং ইসরায়েলের আগে বোঝাপড়া ছিল, কিন্তু ক্রসিং আক্রমণ মিশরকে এই বোঝাপড়া থেকে সরে যেতে বাধ্য করেছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল মিশরীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে কায়রো তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার সহ ইসরায়েলের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কথা বিবেচনা করছে। বেনামি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন পত্রিকা জানিয়েছে যে ইসরায়েল ক্রসিংয়ে অগ্রসর হওয়ার আগে মিশরকে শুধুমাত্র ঘণ্টার নোটিশ দিয়েছে। একজন বেনামি মিশরীয় কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, কায়রো ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের সতর্ক করেছে যে শান্তি চুক্তিটি উচ্চ ঝুঁকিতে রয়েছে। অপর এক মিশরীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমাদের যে অবস্থান সে অনুসারে কূটনৈতিক সম্পর্ক ছেদ বা ক্যাম্প ডেভিড চুক্তি ছুঁড়ে ফেলার ইচ্ছে আমাদের নেই। মূলত 1979 সালে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে স্বাক্ষরিত মিশর ইসরায়েলের মধ্যকার শান্তি চুক্তির কথা উল্লেখ করে তিনি এই কথা বলেন।